আচ্ছা, ওনার উপরে কোন ঠাকুর ভর করে আছেন তুমি জানো? চুনচুনগিরি ভৈরবেশ্বর। ভৈরবেশ্বর ঠাকুর ভর করেছেন ওনার উপর? আমার বাবার বাড়ির দেবতা কাশীকাল ভৈরবেশ্বর। আসলে ইনি কি? ওনাকে আমি চিনি না, তবু এনার কাছে আমি ভবিষ্যৎ জিজ্ঞাসা করতে এসেছিলাম। মালতীর বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে। তুমি আমাকে ঠিক জায়গাতেই নিয়ে এসেছো মা। যাদের ওপর ফুল পড়েছে শুধু তারাই ভবিষ্যৎবাণী শোনার অনুমতি পাবে। যাদের গায়ে ফুল পড়েছে শুধু তারাই কাছে এসে দাঁড়ান। আপনি যা জিজ্ঞেস করতে এসেছেন সেটা জিজ্ঞেস করুন মা। আমার বাচ্চার বয়স 8 বছর মা, এখনো কথা বলতে পারছে না। ডক্টরকে জিজ্ঞেস করলে গলার অপারেশন করতে হবে বলছে মা। 2 লাখ টাকা খরচা হবে বলছে। কোথা থেকে পাবো মা? আমি আর পারছি না, আপনি আমাকে বাঁচান মা। আমার বেলুরের কাছে আমি জানতে পেরেছি চুনচুনগিরি ভৈরবেশ্বরের 3টে জায়গা রয়েছে। ওই জায়গাতে যে দুজন ধর্ম পালন করছে, গিয়ে ওদের সাথে দেখা কর। গিয়ে বল যে আমি তোদের পাঠিয়েছি, ওরাই তোর বাচ্চার চিকিৎসা করবে। যা। অনেক ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ। মা, আমার একমাত্র মেয়ে, ওকে ভালো জায়গাতে বিয়ে দেব বলে আমাদের সাথে পরিচিত একটি ভালো ছেলে দেখেছি। ছেলের কুষ্টি আর মেয়ের কুষ্টি খুব সুন্দরভাবে মিলে গেছে। হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। কেন বলতো? তোর পরিবারে কাল সর্পের দোষ আছে। শুধু কাল সর্পের দোষ আছে তাই নয়, এক বনের দেবতার অভিশাপ আছে, সেটা মিলে গেছে। কাল সর্পদোষ আর দেবতার অভিশাপ থাকলে তোমরা কোনো ভালো কাজ কোনোদিনও করতে পারবে না। মা, আমাদের উত্তরসূরিরা কি করেছেন তা আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা সবসময় ভালো কাজই করে এসেছি। আমার স্বামী কত মন্দিরে রথ বানিয়ে দিয়েছে, তিনি দান ধর্মও করেছেন। হে ভগবান, যে মানুষ এত দান ধর্ম করে এসেছেন, সেই ভালো মানুষের মেয়ের বিয়েতে সমস্যা হলে তাহলে এতদিন ধরে যে দান ধর্ম করেছেন সেগুলো কি বিফল হয়ে যাবে?
একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলে তারপরে যদি সেটা ভেঙে যায়, তার থেকে খারাপ আর কি হতে পারে বলুন? আমাদের পরিবারে জন্মেছে বলে কেন মা ও এত কষ্ট পাবে? মানুষ ভুল করলে ভগবান তাকে ক্ষমা করে দেয়। কোনো বাড়িতে যদি অকল্যাণ হয় তাহলে ভৈরবেশ্বর সেই পাপকে ভস্ম করে দেন। কথা বলো ভৈরবেশ্বর। ভৈরবেশ্বরের কাছে না বললে আমি আর কার কাছে বলবো? আদিকাল ভৈরবেশ্বর, মহাকাল ভৈরবেশ্বর, শ্মশানকাল ভৈরবেশ্বর, শান্তকাল ভৈরবেশ্বর, উগ্রকাল ভৈরবেশ্বর, কাশীকাল ভৈরবেশ্বর, মঙ্গলগুরু কাল ভৈরবেশ্বর, গর্গকাল ভৈরবেশ্বর, গোকর্ণকাল ভৈরবেশ্বর, জ্ঞানকাল ভৈরবেশ্বর। সব কাল ভৈরবের পুজো করেছি আমি, শুধু এই দেবতার নয়, আমার বাবার বাড়ির দেবতা কাশীকাল ভৈরবেশ্বরের। আমার মেয়ের বিয়ের জন্য আপনি দয়া করে দিন, ঠিক করে দিন, যাতে কোনো বিঘ্ন না ঘটে আমার মেয়ের বিয়েতে। এত বছর ধরে আমি আদি দেবতা ভৈরবের পুজো করে এসেছি। আমার মেয়ের বিয়ের দিনক্ষণ আপনাকেই ঠিক করে দিতে হবে। এর ব্যাপারে আমি আপোষ করি না, সব সময় নাকি সম্মান করে চলি, কিন্তু যারা আমাকে ভক্তি করে আমি তার কাছে না গিয়ে থাকতে পারি না। তুই আমাকে রোজ এত করে ডাকিস বলে আমার জায়গায় তোর কুলদেবতা থাকার কারণে তোর সন্তানের ভালো করব আমি। তোর মেয়ের বিয়ের জন্য আমি দিন ঠিক করে দেব। আজকে আমার উত্তরা নক্ষত্র চলছে, আজকে থেকে 6 দিন পরে মানে সামনের বৃহস্পতিবারে জ্যেষ্ঠ নক্ষত্র আসবে। জ্যেষ্ঠ নক্ষত্র নাগ বংশের মনসা দেবী নাগেশ্বরীর জন্ম নক্ষত্র সেটা। ওই দিনে সব সর্পগুলো বীজ ধরে রাখার ব্রততে থাকে, তাই কোনো সর্প সেদিন কাউকে কামড়াবে না। তাছাড়া সেই যে বৃহস্পতিবার আসবে সেটা কোনো সাধারণ বৃহস্পতিবার নয়, গুরু দৃষ্টি সম্পন্ন বৃহস্পতিবার। সেই শক্তি সম্পন্ন বৃহস্পতিবার 60 বছরে শুধু একবারই আসে। সেই দিনই হবে সব শুভ কাজ, ত্রিমূর্তিদের আশীর্বাদ আর 30 কোটি দেবতার আশীর্বাদও থাকবে। তোর মেয়ের বিয়ে সেই দিনই দিয়ে দিস। ঠিক আছে, তাহলে ওই দিনেই বিয়ে হবে। তোর মেয়ের বিয়ে সামনের বৃহস্পতিবারই হবে, কিন্তু তোর মেয়েকে যদি সুস্থ রাখতেই হয় তাহলে ওই বন দেবতার অভিশাপ থেকে মুক্ত রাখতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে সেটাও বলে দিন মা, আমি তাই করব। তোমার মেয়ের গলায় মঙ্গলসূত্র পরানোর পরেই, ওই মঙ্গলসূত্রে হলুদ শুকোনোর আগেই তোর পরিবারের একজন সদস্যকেও বাদ না দিয়ে নিয়ে যেতে হবে জঙ্গলের দেবীর মন্দিরে। আমার মূল জায়গা হলো ওই পুকুরের জল। জঙ্গলের দেবীকে পুজো করে ওখানে নৈবেদ্য অর্পণ করে সবাইকে পা ধরে ক্ষমা চাইতে হবে। শুধু উত্তরসূরিদের ভুল শোধরানোর পথ আপনি নিজে আমাকে দেখিয়ে দিয়েছেন, আমার খুব উপকার হয়েছে। এবারে আপনি বলুন ওই দেবতা কোথায় আছেন, আমাকে বলে দিন মা। ওই বনদেবতা, ওই বনদেবতা। রাজশেখরের সন্তান ওই মালতীকে আমি শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, আর আপনি ওদেরকে ওর বিয়ের জন্য আশীর্বাদ করছেন, ওদেরকে অভিশাপ মুক্ত হওয়ার রাস্তা দেখাচ্ছেন আপনি। যতক্ষণ আমি আছি ওদেরকে কিছুতেই অভিশাপ মুক্ত হতে দেব না, ওর বিয়ে আমি কিছুতেই হতে দেব না।
তোমার মন্দিরে পাপ করে থাকা ওই রাজশেখরের পরিবারকে নাশ করার জন্য আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম। ওই পাপী রাজশেখরের সন্তান ওই অরুণ আর মালতীকে মেরে ফেলার জন্য আমি ছটফট করছি। কিন্তু আমার বাবা আগামী বৃহস্পতিবার মালতীর বিয়ের দিন শুভ হবে বলে ওর পরিবারকে বলে দিয়েছেন। আমার বাবা আশীর্বাদ করলেও ওর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। রাজশেখরের সন্তানের মৃত্যু নিশ্চিত। আগামী বৃহস্পতিবার মালতীর বিয়ে হওয়ার আগেই তোমার কাছে পাপ করে থাকা ওই মাধবী আর মায়া শক্তির কাছে প্রতিশোধ নিয়ে রাজশেখরের বংশধর হয়ে থাকা ওই অরুণ আর মালতীকে খুন করে, ওই পরিবারের প্রত্যেক সদস্যকে খুন করে 3টে কালচক্রই আমি তোমার চরণে সমর্পণ করব। আর তা যদি আমি না করতে পারি, তোমার সামনে জ্বলতে থাকা ওই প্রদীপের আগুন দিয়ে আমি নিজের জীবন শেষ করে দেব। তুমি আমার জীবনের সবকিছু, আমি প্রতিজ্ঞা করলাম। নন্দিনী! ভৈরব আমার উপরে আসার পর যখন আমি ঘরের মধ্যে ছিলাম তখন কি হলো? শেষে যে মহিলা এসেছিলেন উনি নিজের মেয়ের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলেন। সামনের বৃহস্পতিবার আপনি ওদের বিয়েটা করাতে বললেন। উনি কোথায়? উনি আপনাকে কোনো একটা ঠাকুরের নাম জিজ্ঞেস করলেন। আপনি কিছুতেই নামটা বলতে চাইলেন না বলে আমি ওদেরকে পাঠিয়ে দিলাম। উনি কে সেটা আমি জানতে চাই। কে উনি? উনি কে সেটা আমি জানি না, কিন্তু ওনার সাথে গঙ্গা এসেছিল আর গঙ্গার বরও ছিল। মা, আপনি ওনারই ভবিষ্যৎবাণী করেছিলেন। কি হয়েছে মা? কিছু ভুল করেছেন নাকি? বড় ভুল করে ফেলেছি। একটা মেয়ের জীবনে ভালো দিন ঠিক করে দিয়ে অন্য একটা মেয়ের জীবনে মৃত্যু ডেকে আনলাম। সামনের বৃহস্পতিবার বনদেবীর কাছে কালচক্র না পৌঁছতে পারলে বনদেবী প্রতিজ্ঞা করেছেন নন্দিনীর প্রাণ নিয়ে নেবেন। গঙ্গা বুদ্ধি করে সেই মহিলাকে নিয়ে এসে ওই সামনের বৃহস্পতিবার বিয়ে করানোর দিন আমার মুখ থেকে বার করিয়ে ছাড়লো। গঙ্গা জিতলে নন্দিনী মারা যাবে, নন্দিনী জিতলে গঙ্গা মারা যাবে। আমার দুটো মেয়েকে আমি কি করে বাঁচাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। মা, মা, সাবধানে মা, সাবধানে। ভৈরবের ভবিষ্যৎবাণী মানে পাথরের উপর লেখার মতো। এই বৃহস্পতিবার মালতী আর কিরণের বিয়েটা সম্পন্ন করতেই হবে। রমাপ্রভা মাও এইটাই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি মা হওয়ার পরই কিরণ বিয়ে করতে রাজি হবে বলেছে। আমাদের বাড়ির সবাই ওর কথাই সায় দিয়েছে। এবার কিরণ আর বাড়ির লোকেদের কি করে বোঝাবো আমি কিছুই বুঝতে পারছি না। সবাইকে রাজি করাবার শুধু একটাই উপায় আছে। আমি যা বলছি সেটা ভুল মনে হলেও এই বিয়েটা করানোর জন্য আমাদের সেটা করতেই হবে। সেটা কি করে হবে বলো? সবাইকে বলতে হবে যে তুমি এখন গর্ভবতী। আমি জানি গঙ্গা, এরকম একটা মিথ্যে বলতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু হাজার মিথ্যে বলেও যদি একটা বিয়ে করানো যায় সেটা কিন্তু পুণ্যের কাজ। তুমি আর চিন্তা করো না গঙ্গা, সবাইকে এটা বলে দাও। অরুণ
কিন্তু ঠিকই বলছে গঙ্গা, এইটা ছাড়া আর কোনো রাস্তাই নেই। তাহলে এটাই করা যাক। কাউকে এভাবে মিথ্যে কথা বলে ঠকাতে আমার একদম ভালো লাগে না। আর বাড়ির এরম পরিস্থিতিতে সন্তানের ব্যাপারে মিথ্যে বলাটা কি ঠিক হবে? রঙ্গনায়কী মায়ের কাছে আমরা ওনার অজান্তেই যে ভবিষ্যৎবাণী জেনে এলাম, সেটা ওনাকে ঠকানো হলো না? আমাদের পরিবারের ভালোর জন্য তুমি তোমার নিজের বাবাকেই না জানিয়ে এরকম একটা কাজ করতে আজকে রাজি হলে, তাহলে এখন এত কেন চিন্তা করছো? মনে করো না যে নিজের পরিবারের ভালোর জন্য করছো এটা, তাহলে দেখবে কোনো টেনশন হবে না। আমি একবার মা হওয়ার সুযোগ পেয়েও কোনো পাপ না করা সত্ত্বেও মা হতে পারিনি। আর এখন তুমি আমাকে বলছো মা হওয়া নিয়ে মিথ্যে কথা বলতে। এই কাজটা করা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু এই পরিবারের সব সদস্যদের মঙ্গলের কথা ভেবে আমি রাজি আছি। এটাই যথেষ্ট। এক্ষুনি এই ব্যাপারটা বাড়ির সবাইকে বলে এই বৃহস্পতিবার কিরণ আর মালতীর ওদের বিয়ের ব্যবস্থা করছি। তোমরা হলে যাও, আমি মিষ্টি নিয়ে আসছি। কি গো গঙ্গা, একদম ভয় পেও না, সব ভালো হবে। কিরে মা নীলা, কিরণের বিয়ে ঠিক করে দিলাম, সেই রকম মায়ার জন্য একটা ভালো ছেলে দেখে বিয়েটা ঠিক করে দিয়া। আমি বিয়ে করব না। আহ, তুমি যেরকম কুমারী অন্নপূর্ণা হয়ে আছো, আমিও সেরকম সারা জীবন কুমারী মায়া হয়েই থাকবো। তুই কিন্তু খুব ভালো বলেছিস। অন্নপূর্ণা পিসি যেভাবে একটা ছেলের জীবন বাঁচিয়ে দিল, তেমনি তোকেও একটা ছেলের জীবন বাঁচাতে হবে। এই এই, কি গো, এই মেয়ে, তোমার দাদাকে মারতে গিয়ে আমার খাবার চিপসগুলো তুমি ফেলে দিলে। এখন আমি কি খাবো বলো? চিপস পড়ে গেছে তো কি হয়েছে, আমি মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এই নিন। আরে লাড্ডু, কিরণ, তুমিও নাও। আমি তো ভাবলাম শুধু ওনার জন্যই এনেছো, আমাকেও দিচ্ছ। ভালো খবর তো মিষ্টি দিয়েই বলতে হয়, বুঝতে পেরেছো? ভালো খবর? কি সেটা? আরে তাড়াতাড়ি বলো না। আরে তোমরা দুজনেই বলো না। গঙ্গা মা হতে চলেছে। বৌদি, কংগ্রাটস। থ্যাঙ্কস। এই তো খুব ভালো খুশির খবর মা। খুব ভালো হোক, ভগবান তোর মঙ্গল করুক। খুব খুশি হয়েছি মা। ভগবান তোমাকে সুখে রাখুক মা।
মেয়ে যখন অন্তঃসত্ত্বা হয় না, এর থেকে ভালো খুশি আর হতে পারে না। এরকম খুশির খবর পাওয়ার জন্যে আমি ভগবানের কাছে কামনা করেছিলাম। ঠাকুর আমাদের প্রার্থনা শুনেছে মা। এই সীতা, আমাকে মিষ্টি দে। অরুণ, তুইও নে। কংগ্রাটস গঙ্গা, কংগ্রাটস অরুণ। হেই Thank you. অরুণ, সুপার, কংগ্রাচুলেশনস। Thanks, ভাই। আরে আমার আর মালতীর বিয়ে হবে সেটা নিয়ে সবাই ইয়ার্কি মারছিল। এখন ভালো খবর দিয়ে সবার মুখ বন্ধ করে দিলি তুই। এখন আমার আর মালতীর রাস্তা পুরো ক্লিয়ার ওই হয়ে গেছে। দেখো দেখো কেমন কথা বলছে। বিয়ে তো পিছিয়ে যাচ্ছে। কিরণ মালতীর পিছনে ঘুরছে দেখে কোথায় আমি ভাবলাম মালতীকে নিয়ে কিরণ হয়তো বাড়ি থেকে বেরিয়েই যাবে। আর তুই ভালো খবর বলার সাথে সাথে কিরণও ভালো ছেলে হয়ে গেল। ও বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ছেলেই নয়। শোনো মা, গঙ্গা যদি আর একটু দেরি করতে এই সুখবরটা দিতে, আমি তাহলে মালতীকে নিয়েই পালিয়ে যেতাম। দেখলে আমি বলিনি পালিয়ে যাবে বলে। হ্যাঁ। কিরণ কিন্তু ঠিকই বলেছে, ওদের বিয়ে ঠিক করতে এবার আর কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি এবার বিয়েটা সেরে ফেলতে হবে। তাহলে এক্ষুনি বিয়ের সব ব্যবস্থা আমাদেরকে শুরু করে দিতে হবে। গঙ্গায় সুখবরটা দেওয়া মাত্রই আমি বিয়ের কাজ শুরু করে দিয়েছি। সামনের বৃহস্পতিবার খুব ভালো দিন পড়েছে, সেই জন্য ঠিক করেছি যে সেই দিনই বিয়েটা হলে সব থেকে ভালো হয়। সামনের বৃহস্পতিবারে? মাঝখানে মাত্র 5টা দিন আছে, এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে কি করে? আমার বোনের বিয়ের সব রকম ব্যবস্থা করার জন্য আমি একাই যথেষ্ট। বাড়ির ভেতরে যে যে ব্যবস্থাগুলো করতে হবে সেই দায়িত্ব নেওয়ার জন্য আমার আন্টিরা আছে। আর আমাদের বাড়িতে যে কোনো ভালো কাজেই সব থেকে প্রশংসনীয় কাজ করে আমার গঙ্গা আর সীতা। আর কাজ করে আমরা যখন ক্লান্ত হয়ে যাব তখন আমাদের এনকারেজ করার জন্য মায়া আছে। অরুণ, তুমি তো আমাকে কোনো দায়িত্বই দিলে না। খাবার খেয়ে শেষ করার জন্য আপনি আছেন তো। এতজন থাকতে 5 দিন কেন, একদিনের মধ্যেই আমরা সব কাজ করে ফেলতে পারবো। তাহলে সামনের বৃহস্পতিবার বিয়ে ফাইনাল। সবাই রাজি তো? এখানে যারা বয়স্কা আছেন তারাই এই খুঁটি পুজোটা করুন। সবার থেকে বড় মানে অন্নপূর্ণা দিদি তো। দিদি, আপনি পুজোটা শুরু করুন দিদি। আমি শাস্ত্র, ভগবান এইসব কিছু কখনো বিশ্বাস করি না। তোমাদের মধ্যে থেকে কেউ একজন শুরু করো, আমি চুপ করে শুধু দেখে যাব। পিসিকে জোর করবেন না, পিসি যে এখানে এসেছে সেটাই যথেষ্ট। আপনি চাইলে কিন্তু পুজোটা আপনিও করতে পারেন। আপনি যান। হ্যাঁ,
গঙ্গা, আহ, তুই আমাদের বাড়ির বড় বউ, তুই মা গিয়ে পুজোটা শেষ কর। সূর্য উদয় হওয়ার আগে আমাদের এই খুঁটি পুজো শেষ করে ফেলেছেন আপনারা। এই বিয়েটা নিশ্চয়ই খুব ভালোভাবে হবে। গঙ্গা, পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দাও। তুমি চালের থালা আর পুজোর জিনিসগুলো নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে এসো, আর তারপর ছেলে আর মেয়েকে টাকার কঙ্কন পরাতে হবে। হ্যাঁ, এটা কি টাকার কঙ্কন? একটা হলুদ কাপড়ে একটা টাকা দিয়ে ছেলে আর মেয়ের হাতে বেঁধে দিতে হবে, এটাকে টাকার কঙ্কন বলে। ওইটা পরলে ছেলে আর মেয়ে তাদের বিবাহিত জীবনে খুব সুখী হয়। আসুন ভেতরে যাই। আসুন। চলো চলো সবাই চলো। চলো চলো যাই, এসো। সবাই এসো। এইটা নাও গঙ্গা। এইটা কি দিদি? এই দৃষ্টি পুটলিতে নাক চূর্ণের লাড্ডু, সঞ্জীবনী শেখর, গরুরের পালক, মন্ত্রপুত ধুলো সব আছে। এর কোনোটাকেই সাপ সহ্য করতে পারে না। এইটাকে তুই খুঁটির উপরে বেঁধে দে। এই পুটলি যতক্ষণ থাকবে নন্দিনী মহলের ভিতরে আসতে পারবে না। মাঝে কিছুদিন আমি মহলে ছিলাম না, সেই কারণে তুই অনেক খেলা দেখিয়েছিস। এখন মহলের রক্ষা করতে আমি এসে গেছি, আর তুই কিচ্ছু করতে পারবি না। এই, তুই এখানে কদিনের জন্য আছিস? আমি চিরকালের জন্য আছি। আমাকে আটকানোর ক্ষমতা তোর মধ্যে নেই, জানো কি? এইটা আমাদের জন্য একটা পবিত্র খুঁটি। তোর জন্য একটা বড় দেওয়াল। এর ভিতরে থাকা বস্তুগুলো হাওয়ায় যদি একবার মিশে যায়, তুই মহলের ভিতরে তো অনেক দূর, মহলের দরজাও পেরোতে পারবি না। তোর বুদ্ধি ব্যবহার করে তুই
সর্পশত্রু বস্তুগুলো ঝুলিয়ে আমাকে আটকাতে পারিস, কিন্তু রাজশেখরের পরিবারের থেকে প্রতিশোধ নেওয়ার যে প্রতিজ্ঞা আমি করেছি তা খণ্ডাতে পারবি না। আমাদের জায়গাতে তুই আসতে পারবি না যখন, তুই আর কি করতে পারবি? আমি মহলের ভেতরে যেতে পারবো না, কিন্তু মহলের সব সদস্যরা ভেতরে থাকতে পারবে কি? ওদের সবাইকে বাইরে আসতেই হবে। ওরা যখনই মহলের বাইরে বেরোবে আমি এক এক করে প্রত্যেককে শেষ করব। তুই এই পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিস, কিন্তু তোর চোখের সামনেই আমি এই পরিবারকে শেষ করে দেব। নন্দিনী যে তোর থেকে শক্তিশালী, আমি তোকে সেটা প্রমাণ করে দেখাবো। এই আটকে দেখাস। আসুন মা, ফোন করলে আমি নিজেই তো চলে যেতাম, আপনি বাড়ি অবধি এলেন কেন? বাচ্চারা ভুল করলে বড়রাই তাদের শুধরে দেয়। নন্দিনী তো রাগ করে এখানে চলে এলো, তুমি তো ওকে একটু বুঝিয়ে বলতে পারতে। আমি ভবিষ্যৎ বলার সময় আমি মালতীর ব্যাপারে বলেছিলাম যে ওর 6 দিনের মধ্যে বিয়ে হলে নন্দিনী চেষ্টা করলেও কিছু করতে পারবে না। সেটা না জেনে নন্দিনী 5 দিনের মধ্যে বিয়ে থামিয়ে দিয়ে ওই 3টে কালচক্র নিয়ে গিয়ে জঙ্গলে দেবীর কাছে পৌঁছে দেবে বলে দেবীকে প্রতিজ্ঞা করেছে। সেটা যদি ও কিছুতে না করতে পারে তাহলে আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করবে বলে বলেছে। গঙ্গাকে সাহায্য করলে নন্দিনীকে হারাবো, নন্দিনীকে সাহায্য করলে গঙ্গাকে হারাবো। এমন পরিস্থিতিতে আমি আটকে আছি। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। এই সমস্যার কি সমাধান করা যায় সেটা আপনি বলুন না আমাকে। সেটার জন্য একটা রাস্তা আছে। গঙ্গার কাছে থাকা কালচক্রটা যে কোনোভাবে নিয়ে নিতে হবে। সেটা যদি করা যায় তাহলে নন্দিনীর রাগটা একটু কমবে। গঙ্গা ওই কালচক্র ফিরিয়ে দিতে যেহেতু রাজি নয়, ওটার বিষয়ে কথা বলার আর কোনো প্রয়োজন নেই। তাই ওটার জন্য কি করতে হবে আমায় বলুন। তুমি নন্দিনীর সাথে কথা বলে ওকে একটু শান্ত থাকতে বলো। আমি কি করে নিশ্চিন্তে থাকবো? ওই মহলে মালতীর বিয়ের জন্য আপনি নিজে দিন ঠিক করে দিয়েছেন। কি করে শান্ত থাকবো আমি, আপনি বলুন। ভৈরব আমার উপরে ভর করলে আমি সবকিছুই ভুলে যাই। ওই সময় কিছু বলে থাকলে তুই অভিমান করিস না। ওরা আমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আর আমি কি করে মাথা ঠান্ডা রাখতে পারি? আপনি ওদের ভবিষ্যৎবাণী করে দিলেন, বিয়ের জন্য শুভ দিন ঠিক করে দিলেন। এখন আবার জানকীর আত্মা ফিরে এসেছে। গঙ্গার কাছে থাকা কালচক্র যাতে আমি নিতে না পারি তাই চালাকি করে গঙ্গা জানকীর আত্মাকে ফিরিয়ে এনেছে। আমাকে আটকানোর জন্য জানকী বাড়ির সামনে খুঁটিতে নাগ শত্রু বস্তু ঝুলিয়ে রেখেছে, আমাকে মহলের ভেতরে যাওয়া থেকে আটকাচ্ছে। গঙ্গা মানবের অংশ, তুই নাগের অংশ। তুই ভগবান ছাড়া আর অন্য কিছু জানিস না, কিন্তু ওর তো পরিবার আছে। কিন্তু পরিবারকে তোর থেকে বাঁচাবার জন্য ও এমনটা করছে, তোকে শেষ করার জন্য ও কিন্তু করছে না। আপনি শুধু গঙ্গার হয়েই কথা বলছেন। গঙ্গা কিন্তু ভালো মেয়ে মা, তুই একটু মাথাটা ঠান্ডা কর। গঙ্গাকে আমাদের বাড়িতে ডেকে এনে ওকে সব পরিস্থিতি বুঝিয়ে দিয়ে কালচক্রটা আমরা নিতে পারবো। গঙ্গার সাথে কথা বলে কালচক্র নেওয়া অসম্ভব। গঙ্গার সাথে কথা বলে ওর থেকে কালচক্রটা নেওয়ার আমার দায়িত্ব। তোর আমার উপরে একটুও ভরসা নেই। তোর হাত ধরে অনুরোধ করছি, এই সমস্যার সমাধান করতে আমাকে অন্তত একটা সুযোগ দে। তুই একটু ধৈর্য ধরে থাক। এটা হলো পঞ্চাক্ষরী মালা, এটা তোকে শান্ত রাখবে। আয় বস না, বস।
তোর হাতে আর মাথার উপরে থাকা স্ফটিকের পাথরগুলো তোকে শান্ত রাখবে। তুই মন দিয়ে জঙ্গলে দেবীর ধ্যান করতে বস, তোর মনটা ঠান্ডা হবে। এই রঙ্গনায়কী, নন্দিনীকে শান্ত করে চুপ করিয়ে দিলি। নন্দিনী আর গঙ্গার মধ্যে সবকিছু ঠিক করে দিবি বলে ভেবেছিস? এই চামুন্ডি যতক্ষণ আছে সেটা কখনো হতে দেবে না। আমি তোর নন্দিনীকে গঙ্গার বিরুদ্ধে লড়ার জন্য, রাজশেখরের পরিবারের ওপর নন্দিনীর যে রাগ আছে সেটা বাড়াবার জন্য আমি সর্প উগ্র যজ্ঞ করছি। এই যজ্ঞের আগুনে এই লঙ্কার আহুতি দিলে রাগ আরো বাড়তে থাকবে। নন্দিনী নিজেই নিজেকে আটকাতে না পেরে আরো রেগে যাবে। রাজশেখরের পরিবারকে নাশ করার জন্য নন্দিনী শপথ নেবে। তারপরে তুই নন্দিনীকে আর কোনোভাবেই আটকাতে পারবি না। আবেগা উদ্রকম ক্রোধামূলা রেচকম রোষাগ্নিপালকম শক্তি নাগা মদন মতন মহারুদ্র রূপম পালয়ম। আবেগা উদ্রকম ক্রোধামূলা রেচকম রোষাগ্নিপালকম শক্তি নাগা মদন মতন মহারুদ্র রূপম পালয়ম। আবেগা উদ্রকম ক্রোধামূলা রেচকম রোষাগ্নিপালকম শক্তি নাগা মদন মতন মহারুদ্র রূপম পালয়ম। নন্দিনী, কি হয়েছে তোর মা? আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করুন, আমার ভিতরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন নিভবে না। জঙ্গলের দেবীর মন্দিরে পাপ করে থাকা ওই রাজশেখরের ছেলে আর মেয়েকে আমি খুন করেই ছাড়বো। আমার মাকে খুন করেছে যারা, সেই পরিবারের সবাইকে আমি শেষ করবই। এই নন্দিনী, তোর মনে জেগে থাকা রাগটাকে আমাকে জিইয়ে রাখতে হবে। তুই যাতে গঙ্গার পরিবারের ওপর বদলা নিস সেই কাজটাই আমি শুরু করব। তোকে আটকাবার জন্য গঙ্গা তোর সামনাসামনি হবে। দিদি আর বোন একজন আর একজনের হাতে মরবে, আর সেই প্রচেষ্টা আমি করব। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय।
এই মায়াবী শক্তি, তুই বাড়ির এই জায়গাতে দাঁড়িয়ে দাদার ছবি ভাঙার সাহস দেখিয়েছিলিস। যে জায়গায় দাঁড়িয়ে তুই কাজ করেছিলি সেখানে আমি গোল রেখা টেনে দিয়েছি। ভাবিস না সামান্য জিনিস দিয়ে আঁকা, সাধারণ কোনো রেখা এটা। মান্ত্রিক শক্তি দিয়ে বন্ধন করেছি আমি। ধুতুরা গাছের ফল, বেল গাছের শুকনো ছাল, তাল গাছের শেকড়, এই সমস্ত জিনিসের মন্ত্র শক্তি দিয়ে তৈরি করাই রেখা।